বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব কর্তৃক আয়োজিত খিলগাঁও থানা ছাত্রদলের 2 ও 3 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খিলগাঁও থানা থেকে তৃণমূল থেকে গড়ে ওঠা একজন নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সম্মানিত সহ সভাপতি আরমান হোসেন বাপ্পি এবং আরো উপস্থিত আছেন খিলগাঁও থানার একজন দক্ষ নেতৃত্ব ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া রাজীব এবং কলাবাগান থানা ছাত্রদলের সফল আহ্বায়ক ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদায় মুদাসসিরুল ইসলাম রায়হান। আজকের এই এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ভাই। আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শহীদ নুরুজ্জামান জনি ভাইয়ের আপন ছোট ভাই খিলগাঁও থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান হীরা এবং আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন খিলগাঁও থানা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল। এবং আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমার একজন নেতৃত্ব আমরা সেই শৈশব কৈশোরে দেখেছিলাম, যার নেতৃত্ব দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম, যার নেতৃত্বে আমরা পরিচালিত হয়েছিলাম, যার দারাজ কণ্ঠের স্লোগানকে আমাদেরকে অনুপ্রাণিত করতে রাজপথে আমাদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য সেই একজন আইকনিক নেতৃত্ব ঢাকা মহানগর বৃহত্তর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান টিপু ভাই সহ আমার সামনে উপস্থিত খিলগাঁওয়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের সকল নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন। এবং নেতৃবৃন্দ, বাঁচতে চাই, পড়তে চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, এই স্লোগানকে ধারণ করে শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্রদলের মূলনীতি কে লালন করে আমরা দীর্ঘ 16টি বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এই স্বৈরাচারের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আমরা যেভাবে দীর্ঘদিন এই রাজপথ আন্দোলন করেছি, সেই আন্দোলনের একজন বীর সেনানী খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি ভাইকে আমরা দেখেছিলাম তার তাজা দেহটিকে বুলেটে বিদ্ধ করে এই জোরপুকুর মাঠের প্রান্তরে তাকে ফেলে রেখেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি বিগত 16টি বছর আমাদের জীবন থেকে সবচেয়ে সুন্দর সময়টুকুকে আমাদের পরিবারের কাছ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। আমাদেরকে হামলা, মামলা, হত্যা করে, জুলুম করে আমাদেরকে আমাদের এলাকা ছাড়া করে রেখেছিল। প্রিয় নেতৃবৃন্দ, এই প্রত্যেকটি হত্যাকাণ্ডে, প্রত্যেকটি প্রত্যেকটি খুনের বিরুদ্ধে আমাদেরকে প্রতিশোধ নিতে হয়। প্রিয় নেতৃবৃন্দ, এই প্রতিশোধের ধারাটা কেমন হবে? আমরা কি লাশের বদলে লাশ চাই? আমরা কি হত্যার বদলে হত্যা কিংবা খুনের বদলে খুন চাই? কখনোই না। প্রিয় নেতৃবৃন্দ, এই হাসিনার প্রতিটি খুনের জবাব, প্রতিটি গুমের জবাব, প্রতিটি অত্যাচারের জবাব, প্রতিটি লুণ্ঠনের জবাব, প্রতিটি রাম রাজত্বের জবাব আমাদের দিতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশকে একটি কল্যাণময় রাষ্ট্র করার জন্য, এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য, একটি অর্থনৈতিকভাবে সচ্ছল রাষ্ট্র করার জন্য, জনগণের রাষ্ট্র জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে 31 দফা প্রবর্তন করেছেন, সেই 31 দফাকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের তাদের সকল গুম, খুন, হত্যার জবাব দিতে হয়। প্রিয় নেতৃবৃন্দ, এই কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছেন আপনারা ছাত্ররাই। আপনারা তরুণরা এই দেশের আগামী রাষ্ট্র করবেন। আপনারা তরুণরা আগামীতে একটি সুন্দর আগামীর সমৃদ্ধ, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়বে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আপনাদেরকে অনুপ্রেরণার জন্য আমার একটি কবিতার পংক্তি আমি আপনাদেরকে উল্লেখ করছি। কলম তোমার শক্তি হোক, কণ্ঠে তোমার বজ্রধ্বনি, আগামী রাজনীতিতে তারুণ্যই হয় বিজয় গণে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই বক্তব্যে, আপনারা অনেক নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিয়েছেন, ডায়াসে শুনছেন, আমরা আপনাদের মাঝে এমন কিছু গুণাবলী সম্পূর্ণ নেতৃবৃন্দ দেখতে পেয়েছি যারা আগামীতে এই খিলগাঁও থানা এবং ঢাকা মহানগর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনাদের রয়েছে। তাই আপনাদের সকলের প্রতি
সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের সকলের সফলতা কামনা করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খিলগাঁও থানা জিন্দাবাদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ।